সাই কমপ্লেক্সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুষ্ঠানে বাধার অভিযোগ। সাউন্ড সিস্টেম ব্যবহারে বাধা রাজ্যের। 50 মিনিটের অনুষ্ঠান করার আবেদনে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। মোহন ভাগবত ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সবার অনুমোদন দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। নির্দেশ মোহন ভাগবতের বর্ধমানের সভার অনুমোদন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। রবিবার সভা, তাই অসুবিধা হওয়ার কথা নয় বলেই মনে করছে কোর্ট। সাউন্ড সিস্টেম ব্যবহার করেই হবে সভা। কোনো অসুবিধা যেন পরীক্ষার্থীদের না হয়, উদ্যোক্তাদের সেটা নজর রাখতে হবে। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে হবে সভা। সাউন্ড সিস্টেম ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ ছিল সাব ডিভিশনাল অফিসারের বিরুদ্ধে। প্রসঙ্গত উল্লেখ্য যে বর্ধমানে সাই কমপ্লেক্সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুষ্ঠানে বাধার অভিযোগের তীর সাব ডিভিশনাল অফিসারের বিরুদ্ধে ওঠে। রবিবার এই অনুষ্ঠানে প্রধান অতিথি মোহন ভাগবত, তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় আরএসএস। আবেদনকারীর দাবি ছিল তারা রবিবার এই অনুষ্ঠান করছে, যেহেতু ওই স্থানে একটি স্কুল আছে, তাই মাধ্যমিক পরীক্ষা চলার কারণে ওই অনুষ্ঠানে সাউন্ড বক্স ব্যবহার করার অনুমতি দিচ্ছে না এসডিও। তাই ওই সবার অনুমতি চেয়ে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়ের করার অনুমতি চান আবেদনকারীর আইনজীবী। আজ আবেদনের শুনানিতে আবেদনকারী আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, মাঠটা বর্ধমান স্পোর্টস গ্রাউন্ড। এই মাঠ এখন আর ব্যবহার করা হয় না। 1.5 কিলোমিটার পর্যন্ত কোনো স্কুল নেই। মোহন ভাগবত ওখানে কিছুক্ষণ বক্তৃতা করবেন আগামী রবিবার। ওই মাঠে অনুষ্ঠান করতে কোনো অনুমোদনের প্রয়োজন নেই। আমরা লাউড স্পিকার ব্যবহারের অনুমতি চেয়েছিলাম, কারণ গত 12 তারিখ ওখানে সাউন্ড সিস্টেম পরীক্ষা করা হচ্ছিল। প্রশাসন থেকে এসে ওই সাউন্ড সিস্টেম ব্যবহার করতে বারণ করে। ওই দিন শুধু নয়, ইভেন্টের দিনও সাউন্ড সিস্টেম ব্যবহার করতে বারণ করা হয়েছে। ওই দিন রবিবার কোনো পরীক্ষা নেই। ওই দিন বিচারপতি জিজ্ঞেস করেন কতজন আসবেন। ধীরেশ ত্রিবেদী জানান, ওটা একটি বড় জায়গা, প্রায় 50 বিঘা, অর্থাৎ 7,23,000 স্কোয়ার ফিট। আমরা লাউড স্পিকার ব্যবহার করব না, আমরা বক্স ব্যবহার করতে চাইছি। রাজ্যের আইনজীবী কিশোর দত্ত জানান, মাধ্যমিক পরীক্ষা চলছে, সামনেই উচ্চ মাধ্যমিক। ওখানে 3টি স্কুল আছে, 45টা মাইক ব্যবহার করবে ওনারা। বাউন্ডারি ওয়ালের মধ্যেই কমপ্লেক্স। বিচারপতি জানান, স্কুলগুলি প্রাথমিক স্কুল, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এটা রবিবার 1 ঘন্টা 15 মিনিটের প্রোগ্রাম সেরে ওনারা বেরিয়ে যাবেন বলেছেন। তাহলে অসুবিধা কোথায়? এটা সাইলেন্ট জোন নয়, আমরা এটাকে রেসিডেন্সিয়াল বলে ধরে নিচ্ছি। এরপরই আদালতের তরফে অনুমতি দেওয়া হয় সভার। ব্যুরো রিপোর্ট, রাইজ অফ বেঙ্গল।